তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বর্ষার সিজন। মাছ না মারলে তো মনের ভিতর কেমন করে একটা। পুরো বাগান ক্ষেত সব জলে ভরে গেছে। মাছ মারার জন্য কিছু ভাঁড় লাগিয়েছি, দেখা যাক ভাঁড়ের ভিতরে মাছ হয় কি না। সামনে একটা ছোট ভাঁড় লাগানো আছে, ওর কাছেই যাচ্ছি। চারিদিকে জল, এখানে নৌকা দাঁড় করানো আছে। এই যে এভাবে লাগানো থাকে ভাঁড়গুলা, এর ভিতরে ঢুকে যায়। কিছু পড়েনি ওরকম একটা। এইদিকে গেট, এইদিকে গেট, ভিতরে ঢুকে যায় কিন্তু বেরোতে পারে না। সামনেও আছে অনেক। এই যে একটা ভাঁড়, এগুলোতে মাছ তো হওয়ার কথা, কিন্তু মাছ কেন হচ্ছে না বুঝতে পারছি না। জলটা অনেক খারাপ হয়ে গেছে, বন্ধ করছে জলটা, ওই জন্য মাছটা কম হচ্ছে। নাহলে এগুলোতে মাছ খুব হয়। এই যে একটা কিছুই নাই, জঙ্গলটা পরিষ্কার করতে হবে। সামনে আরও অনেক আছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম অরিজিনাল ফিশিং ভিডিও দেখার জন্যে। ওরে বাবা, পেয়েছি একটা শোল। কত বড় শোল! এই দেখেন, এটা দিয়ে ঢুকে, এটা গেট একটা, ওর এটা গেট একটা। এই যে মাশাআল্লাহ, অনেক বড় মাছ। একে এখন বের করব। এই যে এই তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত বড় একটা শোল মাছ। যাক, অনেক বড় একটা মাছ পাওয়া গেল। এই যে সেই মাছ। আজকে তো হাঁড়ি নিয়ে আসিনি, ব্যাগে নিয়ে এসেছি। সামনে আরও আছে, আস্তে আস্তে এগিয়ে যাবো, দেখি। মাশাআল্লাহ, মনে হচ্ছে মাছ আছে। ও মাই গড, কত বড় বড় দুটো গুটি! দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত বড় বড় দুটো গুটি। এই যে আমাদের ভাষায় গুঁটি মাছ বলে, আপনারা কি মাছ বলেন এটাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে একটা, এইভাবে মাছ মারার পদ্ধতিটা আমার খুব ভালো লাগে, এগুলো আমিই বানাই। এই যে এইদিকে একটা গেট থাকে পুরো দিক লাগানো, এইদিকে একটা গেট, মাছ ঢুকে যায় কিন্তু বেরোতে পারে না। এইভাবে কে কে আপনারা মাছ মারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে একটা আরও আছে। এই যে কিছু নেই, এটাই ফাঁকা। এই সাইডটাই পুরো হয়ে গেল দেখা। সামনের দিকে আরও অনেক আছে, ওই সাইডে আগাবো আবার, দেখা যাক।
কত কি হয়, অনেক ভাড় আছে এখনো। এখানে তো একটা শোল পেলাম, দুটো বড় বড় সাইজের পুঁটি। এই যে একবার আরও দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখেন